দিল্লির মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর সেই বক্তব্য ঘিরেই এবার সরাসরি প্রশ্নের মুখে ভারত। ঢাকার অনুরোধ ছিল ভারতের মাটি যেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম না হয়। কিন্তু সেই অনুরোধের পরও দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেন। এরপরই বাংলাদেশের প্রশ্ন আসে, ভারত যদি দায় না নেয় তাহলে দায় নেবে কে? বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার এক নির্ধারিত প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। সেখান থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেন তিনি। কিন্তু এই আয়োজন হঠাৎ করে হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে আগেই দিল্লিকে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য না দেন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এমনকি সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি তোলা হয়। পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, ফলে এর দায়ও ভারত নেবে না। কিন্তু বাংলাদেশের বক্তব্য একেবারেই ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক তৎপরতার দায় ভারত কোনোভাবেই এড়াতে পারে না। তার প্রশ্ন, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা একজন রাজনৈতিক নেতাকে ভারতে বসে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ কিভাবে দেওয়া হচ্ছে? সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতেই সম্পর্ক এগোতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও একটি প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের চীন সফরের কারণে ভারত কি হাসিনা কার্ড খেলছে? ভারত সরকারের অনুমতি ছাড়া কিভাবে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি। তবে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নন, কূটনৈতিক বিশ্লেষকরাও দেখছেন বড় ঝুঁকি। জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহর মতে, শেখ হাসিনাকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া উস্কানিমূলক আচরণ। তার মতে এটি কূটনৈতিক রাজনীতি ও শিষ্টাচারেরও বিরোধী। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, শেখ হাসিনা ভারতের অতিথি। সেই অতিথির এমন কর্মকাণ্ড যার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়, ভারত তার দায় এড়িয়ে যেতে পারে না। একদিকে দিল্লির দাবি সরকারের কোনো সম্পৃক্ততা নেই, অন্যদিকে ঢাকার পাল্টা অবস্থান রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারত এড়াতে পারে না। দুই দেশের সম্পর্ক যেখানে পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপর দাঁড়িয়ে থাকার কথা, সেখানে শেখ হাসিনার দিল্লির কর্মকাণ্ড নতুন করে তৈরি করেছে অবিশ্বাস আর অস্বস্তি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।